হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, কালকে আমাদের এক ভাই, বাইকার ভাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। নাম হচ্ছেন ফাহিম হোসেন রনি ভাই। তো সে ভাইটির জন্য আসলে আমরা সবাই কষ্ট পাইছি। আমি বিশেষ করে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি তার একজন ফলোয়ার ছিলাম। মানুষটা অনেক ভালো ছিলেন, আর সব সময় আমি তাকে দেখতাম যে পরিপাটি হয়ে, যেমন রাইডিং জ্যাকেট, তারপর বুট, তারপর দামি গ্লাভস। বিশেষ করে সে একটা শার্ক ব্র্যান্ডের হেলমেট ইউজ করতেন। তো শার্ক ব্র্যান্ডের যারা চিনেন আর কি, মূলত এটা জানেন যে এটা অনেক দামি একটা ব্র্যান্ড এবং এটার দাম মিনিমাম লাখ টাকার মতো। তো ওইটাও তিনি ইউজ করতেন। কিন্তু তার যে কালকে দুর্ঘটনা ঘটছে, আপনারা যদি দেখেন, তার হেলমেটের সামনের অংশ ভেঙে গেছে। কিন্তু আমার এই হেলমেটটা দেখে আমার মনে হইতেছিল না যে এটা অনেক দামি একটা হেলমেট, তার মধ্যে আবার কার্বন। মানে আমি আসলে কি হেলমেট ইউজ করতেছি যে একটা অ্যাক্সিডেন্টে হেলমেটের অবস্থা এত ক্ষতি হয়। মানে ক্ষতি অবশ্যই হবে, মৃত্যু সবারই থাকে, যত রাইডিং জ্যাকেটই পরি না কেন, গ্লাভস পরি না কেন, হেলমেট দামি হেলমেট পরি না কেন, মৃত্যু সবার জন্যই। কিন্তু আসলে আমি বলতেছি কোনটা, যে আমি কি হেলমেট ইউজ করতেছি যে হেলমেটের অবস্থা এরকম হবে, এরকম বাজে হবে। আপনারা দেখেন যে হেলমেটের সামনের অংশ পুরো নাই, খুলে গেছে। আসলেই কি আমরা দামি ব্র্যান্ডের অরিজিনাল হেলমেট পাচ্ছি বাংলাদেশে? আমার আদৌ মনে হয় না। আমার মনে হয় না যে আমরা অরিজিনাল হেলমেটটা পাচ্ছি। আমাদের বাংলাদেশে যেসব কোম্পানিগুলো অরিজিনাল হেলমেট আনে, তারা তারা আসলে কি আমাদের অরিজিনাল হেলমেট দেয়, নাকি বাহানা করে যেটা দামি? আবার আমি এটা কেন বলতেছি, এটারও পিছনে কিছু কারণ আছে। কারণগুলো আপনাদের তুলে ধরি, দেখেন, তাহলে মিলিয়ে নিতে পারবেন। প্রথম কারণ হচ্ছে, দেখবেন যে একটা অরিজিনাল হেলমেট যেগুলো ইসি ডিওটি সার্টিফাইড করা, সেগুলো হেলমেটের প্রাইস আমাদের দেশে তুলনামূলক অনেক কম। যেমন শার্কেরগুলো 30 থেকে 40 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, তা আবার 50% ডিসকাউন্ট দেয়। এই জিনিসটা আমার কাছে কেমন জানি লাগছে, মোটেও সুবিধার মনে হচ্ছে না। আবার দেখবেন 10,000 12,000-এ স্টিকার লাগানো থাকে, যেগুলো 10,000 থেকে 12,000 টাকা দামের হেলমেট, সেগুলোতে স্টিকার লাগানো থাকে যে ডিউটি ইসি সার্টিফাইড প্রুফ করা। হ্যাঁ, তো ওইসব হেলমেটগুলো কি আসলেই ডিউটি সার্টিফাইড? আমার মনে হয় না। 10,000 টাকা দামের হেলমেটে যদি ডিউটি সার্টিফাইড লেখা থাকে, তাহলে স্বাভাবিক 40 50 60 হাজার টাকা দামের হেলমেটগুলো যেখানে বাংলাদেশে যেগুলো বিক্রি করে, সেগুলো ভালোই হওয়ার কথা। কিন্তু যেই অবস্থা আমি দেখছি কালকে শার্কের, আমার তো সার্টিফাইড হেলমেটের উপর থেকে ভরসা হয়ে গেছে। এক কথায়, সার্টিফাইড হেলমেট যে বাংলাদেশের গুলো, চায়না, ইন্দোনেশিয়া, তারপর থাইল্যান্ড, এগুলো বলে চালাই দিতেছে চায়না মালগুলা, এটাতে আর কোনো কিছু বলার থাকে না। এটা মানুষ বুঝে। মানুষ এখন গাধা না, মোট কথা মানুষ এখন গাধা না। দেখেন, আমি ভাইটির দুর্ঘটনার ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে ভাইটি কিভাবে আর কি একটা লরির সাথে লেগে গেছিলেন। লেগে একটা ট্রাকের নিচে পড়ে আগুন লেগে গেছিলো, পুরো বাইকটাতেই আগুন লেগে গেছিলো। তো তিনি আগুনে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সে তার হেলমেটের এই পাশটা ভেঙে গেছিলো, সামনের সাইডটা ভেঙে যাওয়ার কারণে তার মাথায় অনেক আঘাত লাগে, যার ফলে সে ওইখানেই মারা যান। সেটা আসলে অনেক মর্মান্তিক। আমি আসলে কি বলবো, আমার
বলার ভাষা নেই। তো আমি যেটা বলছিলাম যে একটা হেলমেট যেখানে 1 থেকে 1.5 লাখ টাকা দাম, সেখানে তারা 50% ডিসকাউন্ট দিয়ে 30-40 হাজার টাকা কীভাবে দেয়? নামি দামি ব্র্যান্ড শার্ক, কার্বন ফাইবার, কত কিছু বলে আমাদের কাছে সেল করে। তো তারা কিভাবে আসলে দেয়, আমার সেই জিনিসটা জানার দরকার। আমি নিজের থেকে বলতেছি এগুলা, যে কিভাবে দেয়। ধরেন আমি এখন যেটা হেলমেট ইউজ করতেছি সেটা হচ্ছে বিলমোলা। এটাও একটা ভালো একটা ব্র্যান্ড, KYT, বিলমোলা, তারপরে LS2। এগুলা কি আসলে আমরা যেগুলো ইউজ করতেছি অরিজিনাল ইউজ করতেছি না ডুপ্লিকেট চায়না মাল ধরাই দিতেছে নাম দিয়ে জাস্ট? আমি এখন সেটাতে কনফিউজ, পুরোপুরি কনফিউজ। তো আমাদের আসলে কতটা দাম আছে ওই ভিডিওটা দেখলেই বোঝা যায়। মানুষের মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু, জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু অবশ্যই হবে, কিন্তু তাই বলে যে আমরা ভালোটা কিনে টাকা টাকা দিয়ে একটা ভালো জিনিস কিনবো, কিনে দেখবো যে এটা একটা ভোকাস, সেফটির জন্যই আমরা কিনবো, কিন্তু দেখবো ভোকাস। আর এই যে যারা এইসব দামি দামি ব্র্যান্ডগুলো ইম্পোর্ট করে, তারা আসলে কি বেজে করে আমরা কিন্তু কিছুই জানি না। কোথা থেকে আনে বা কিভাবে ইম্পোর্টটা করতেছে, ইম্পোর্টারের নাম কি বা ইম্পোর্টারের কোম্পানির নাম কি, আমরা কিছুই জানি না, জাস্ট আমরা কিনি। তো আমি সেই উদ্দেশ্যেই বললাম যে আসলে আমরা কি কিনতেছি। আমি কালকের ঘটনাতে, আমি কালকের ভিডিওটা দেখে আমার মানে এত খারাপ লাগছে, মানে বুঝাতে পারবো না আমার কতটা খারাপ লাগছে। এখন এসব হেলমেটের উপর থেকে আমার ভরসা উঠে যেতেছে, যেগুলো বলে সার্টিফাইড। সামান্য একটা অ্যাক্সিডেন্টে যদি এসব ভেঙে এরকম অবস্থা হয়, তাহলে আর কিছু বলার থাকে না যে কি সার্টিফাইড। এর থেকে তো তাহলে 2000-2500 টাকা দামের হেলমেটও সেম অবস্থা হওয়ার কথা। যেইভাবে হেলমেটটা ভাঙছে, ওইটা দেখলে মনে হয় যে 2000 থেকে 2500 টাকা সর্বোচ্চ, এর থেকে বেশি না। তো এটা নিয়ে আজকে একটা ভিডিও ছিল, আসলে কি আমরা সার্টিফাইড হেলমেট ইউজ করতেছি নাকি ফাও, বাংলা কথায় যেটা বলি ফাও, জাস্ট নামে মাত্র স্টিকার লাগায় রাখছে, জাস্ট, আর কিছুই না। তো যদি কেউ এটা জেনে থাকেন অবশ্যই আমাদের জানাবেন যে আমরা আসলে কি হেলমেট ইউজ করতেছি। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।